আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি, হায় রে পাকিস্তানি, আর হায় রে পাকিস্তানি জনগণ, পাকিস্তানি মন্ত্রী, পাকিস্তানি সেনা, তাদের পিছনে বা তাদের লেজ ধরে আমাদের বাংলাদেশি বন্ধুরা, ওহ তারা কি আনন্দ পেয়েছিল। আর আস্তে আস্তে থোতা মুখ যখন ভোতা হচ্ছে, আর কোনোদিন চীনের ইকুইপমেন্ট নিয়ে, চীনকে নিয়ে ওরা নাকি 7 সিস্টার দখল করবে। আয় না, বুঝে গেলি তো বাবা যে চীনের HQ-9, HQ-16, তারপরে ড্রোন, তুর্কির ড্রোন মুড়ির মতো কিভাবে ভেঙে দেওয়া যায়, তা ভারতের নিজস্ব তৈরি করা ডিফেন্স সিস্টেম এবং অ্যাটাক সিস্টেমের মধ্যে রয়েছে। এইবার পাকিস্তানি কোনো কিছু কিনতে যাওয়ার আগে বাংলাদেশিরাও ভাববে, আচ্ছা বাংলাদেশির যারা অশিক্ষিত তারা একটু বাংলাদেশি যারা শিক্ষিত মানুষ আছে তাদের জিজ্ঞেস করে নেবে যে পাকিস্তানের সাথে কি ঘটে গেছে, জাস্ট জিজ্ঞেস করে নেবে। তোমাদেরও তো ওখানে ডিফেন্স এক্সপার্ট আছে, তোমাদের মতোই তো সবাই মূর্খ নয়, বাংলাদেশে প্রচুর শিক্ষিত আছে। তো শিক্ষিত মানুষগুলো কি বলছে বা তাদের থেকে জিজ্ঞেস করে নেবে তোমাদের ডিফেন্সের কেউ এক্সপার্ট থাকলে যে পাকিস্তানের সঙ্গে কি ঘটিয়েছে ভারত, তারা বলে দেবে যে কীরকম মারাটা মেরেছে, তারা আরামসে বলে দেবে। ইভেন এটাও বলে দেবে যে পাকিস্তান প্রমাণ দিতে গিয়ে ফটোশপে ভিডিও বানিয়েছে এবং সেগুলো প্রমাণিত, সারা সমাজ ছিচি করছে, সারা পৃথিবী ছিচি করছে যে ভারত যেখানে একটার পর একটা স্যাটেলাইট থেকে অরিজিনাল ইমেজ দেখিয়ে প্রমাণ করছে যে তোমাদের এয়ারবেসের হ্যাঙ্গার ভেঙেছি, তোমাদেরকে রানওয়ে ভেঙে দিয়েছে, সব শেষ করে দিয়েছি, সেখানে ওরা ফটোশপে বানাচ্ছে। হে রে কি বলবো আর সেগুলো থেকে অশিক্ষিত কিছু বাংলাদেশি লাফাচ্ছে এবং মোহাম্মদ ইউনূস লাফিয়ে গিয়ে আওয়ামী লীগকে করেছে কিনা ব্যান। আচ্ছা বাংলাদেশ সম্পর্কে আসবো, তবে এই যে প্রথম আলোচনা, ভূমিকম্প কেন পাকিস্তানে, আবার ভূমিকম্প, কারণ নিউক্লিয়ার সিস্টেম পুরো ঘেটে দিয়েছে ইন্ডিয়া। বারবার বলতো না, হামারে পাস পাও পাও বম হ্যায়, অ্যাটম বোম হ্যায়। এমন নাকি অ্যাটম বোম শেখ রাশিদ বলতো যে ভারতে গিয়ে হিন্দুদের খুঁজে গিয়ে মারবে, মুসলিমদের কিছু করবে না। এই অশিক্ষিত মূর্খদের দায়িত্বে যদি পাকিস্তান থাকে, সেই দেশ আর কোথায় যাবে? এই তো যাবে বাদরের গলায় মুক্তোর মালার মতো। তারা নিউক্লিয়ার অন্য দেশের দয়ায় পেয়ে গিয়েছিল, সেগুলো রক্ষা করতে পারলো না, সব গুড়িয়ে দিয়েছে। বোরন আসছে, বোরন হচ্ছে গিয়ে এমন একটা ইনস্ট্রুমেন্ট, বলবো না কেমিক্যালও ঠিক বলা যাবে না, এমন একটা জিনিস, এমন একটা পদার্থ যেটা কিনা ইজিপ্টে পাওয়া যায় নদীতে। সেই পদার্থ রেডিয়েশন চাপা দেওয়ার কাজে লাগে, যেটা পেঁয়াজ খানিকটা করে, কিন্তু বোরন করে বেশ সাকসেসফুলি, অনেকটা 95%-এর উপরে সাকসেস রেট। এই বোরন আসছে বা এসেওছে, আরও আসছে। নিউক্লিয়ার এই যে রেডিয়েশন, রেডিও অ্যাক্টিভ যেটা ছড়িয়ে পড়ছে, সেটা ছড়িয়ে পড়লে আগামী দিনে শুধু পাকিস্তান নয়, আমাদেরও ভারতের আশেপাশের কিছু রাজ্য, যেরকম বিশেষ করে পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্য, সেখানকার মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম একেবারে বিকলাঙ্গ হয়ে জন্মাতে শুরু করবে এবং মানুষ জন্মানোই বন্ধ হয়ে যাবে। কারণ যেই জেনারেশন এই রেডিয়েশনের মধ্যে আসবে, তারাই চামড়ায় ঘা হয়ে, ক্যান্সার হয়ে জঘন্যভাবে তাদের মৃত্যু হবে। তার এফেক্টে আফগানিস্তান, ওদিকে আরও যে সমস্ত দেশ আছে, ইরান, ইরাক, কুয়েত, কারণ ওইখানে তো ছোট্ট একটা খালের মতো, ওটা পেরিয়েও সে রেডিয়েশন যাবে। তাই তাকে চাপা দিতেই হবে, না হলে আশেপাশের অনেক দেশের ক্ষতি হবে। সেই চাপা দেওয়ার জন্য বোরন আসছে, সেই চাপা দেওয়ার জন্যই সিজ ফায়ার। আজকে নরেন্দ্র মোদী বলেছেন যে আর কোনোদিনও নিউক্লিয়ার বোমার হুমকিতে কিন্তু আমরা শুনবো না। তার কারণ উনি পুরোটা বলবেন না, এটা স্বীকার করার ব্যাপার নেই, আর এটা এতটাই আতঙ্ক হওয়ার মতো ব্যাপার, যেটা সামনে এলে অনেক সমস্যা সামনে দেখা দিতে পারে। এই কারণে যতটা সম্ভব এমার্জেন্সিভাবে আমেরিকা সহ, ইজিপ্ট সহ অনেক দেশ চেষ্টা করছে এটা চাপা দিয়ে কোনো রকমভাবে আটকানোর। সমস্ত নিউক্লিয়ার আস্তে আস্তে করে ধ্বংস হচ্ছে পরপর। আজকেও কিন্তু
ভূমিকম্প হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, পরমাণু বোমা যদি মাটির তলায় ফাটে, সেটা টেস্টের জন্যই হোক আর নর্মালি হোক, তার যে ভূমিকম্পর রিক্টার স্কেলে ধরা পড়ে সেটা হচ্ছে 4 থেকে 6। আর এই প্রতি যতগুলো ভূমিকম্প পরপর হলো, প্রতিটাই 4 থেকে 6-এর মধ্যে, কোনোটাই 4.5-6 থেকে 4.6-এর উপরে যায়নি। তার মানে বুঝতে পারছেন কিসের ইঙ্গিত? এগুলো টেকটনিক প্লেটের কিন্তু ভূমিকম্প নয়, এই ভূমিকম্প অন্য লেভেলের ভূমিকম্প, বুঝতেই পারছেন। আচ্ছা, এবার আসি ফেক নিউজের ফাঁদে মোহাম্মদ ইউনূস কেন যখন শুনছে যে ভারতের রাফেল ধ্বংস করে দিয়েছে, S-400 ধ্বংস করে দিয়েছে, এত উত্তেজিত হয়ে গেছে পাকিস্তান প্রেমে, বলে দিয়েছে কি আওয়ামী লীগকে করে দাও, ব্যান করে দাও, এই সুযোগ, আর আমি একেবারে ক্ষমতায় থাকবো। খুব হাসছিল দুদিন ধরে, খুব হাসছিল, কারণ পাকিস্তান থেকে বেশ কিছু পেয়েছে ইনফরমেশান যে ভারতকে গুড়িয়ে দেবে। হঠাৎ দেখছে ক্যা হুয়া, হরি রাম, গামছা খুল গয়া নিচে সে। এখন গামছা খুলে বসে আছে ঘরের মধ্যে। ওদিকে আমাদের পশ্চিমবঙ্গে 2 মাসের মতো রেশন, এটা শুধু পশ্চিমবঙ্গের খবরটা জানি, আপনারা জানলে, যারা আমাদের ভারত থেকে দেখছেন বা বেঙ্গল থেকে দেখছেন, জানলে একটু জানাবেন। ত্রিপুরা, আসামের ক্ষেত্রেও এবং ওদিকে মেঘালয়ের ক্ষেত্রেও জানিয়েছে কি না এই ইনফরমেশান যে 2 মাসের মতো খাবার মজুত করো, রেশন মজুত করে রাখার কথা। এইটা একটু আমাকে বলবেন। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা বলা হয়েছে, তাই এবার কি বাংলাদেশে কিছু একটা হতে চলেছে? ইনফরমেশন কিন্তু সেদিকেই যাচ্ছে। ওদিকে চট্টগ্রাম অঞ্চলের মধ্যে আরাকান আর্মি প্রবেশ করে বিরাট বড় দক্ষযজ্ঞ করছে। কারুর ওদিকে নজর নেই, কারুর নজর নেই, ইভেন আমাদেরও নজর নেই ভালো করে। আমরা এদিকে ভারত পাকিস্তান নিয়ে মেতে আছি, আর ওদিকে খেলা চলছে, ওদিকে বড় খেলা চলছে। ওদিকে কেউ বুঝতে পারছে না কত বড় খেলা হয়ে যাচ্ছে পরে বাংলাদেশ লাফাচ্ছে, পাকিস্তান 5খানা প্লেন মেরে দিয়েছে ভারতের, এদিকে খবর ভুল, সেই ভুল খবরে লাফাচ্ছে, ওদিকে তাদের পেছনে আরাকান আর্মি এসে মেরে যাচ্ছে। ভুল খবর কিনা আপনারা প্রমাণ দিন। আপনাদেরই খবর থেকে বেরোচ্ছে যে আরাকান আর্মি চট্টগ্রাম অঞ্চলে, পার্বত্য চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। আরও 1.5 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করে গেছে। আওয়ামী লীগকে আপনারা বাজেয়াপ্ত করুন, বয়কট করুন। এই মোহাম্মদ ইউনূস আর কয়েকদিন থাকবে, সেটা নিয়ে হিসাব কিন্তু শুরু হয়ে গেছে লেখালেখি। সাজ্জাদ কাদির একটা খবর দিয়েছেন। সাজ্জাদ কাদির হচ্ছে আপনাদেরই বাংলাদেশের একজন ইউটিউবার। উনি কোথায় থাকেন আমি জানি না, উনি খুব অথেন্টিক কথাবার্তাই বলেন, আমার ভালো লাগে ওনাকে। ওনার ইউটিউব চ্যানেলটার নামে এই মুহূর্তে মনে পড়ছে না, সাজ্জাদ কাদির ওনার নাম। উনি বলেছেন যে অলরেডি পাকিস্তানের একজন রাষ্ট্রদূত, এই যে শেখ হাসিনা ভারতে চলে আসার পর খুব দাপাদাপি করছিল বাংলাদেশে, সেই লোকটি নাকি দুবাই থেকে পাকিস্তানে প্রবেশ করে গেছে, মানে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এই খবরটা সম্পর্কে উনি জানিয়েছেন, আমি জানতাম না, ওনার থেকেই আমি কোট করে, ওর জন্য ওনার নামটা বলে আমি বললাম যে উনি বলেছেন এই কথাটা, এবং উনি অথেন্টিক খবর দেন। তো অথেন্টিক খবর যদি এটা হয় তাহলে বুঝতে পারছেন। এবং এটাও বলে রাখি যে এবার কেন বাংলাদেশের উপরে, বাংলাদেশে কোথাও পরমাণু বোমা লুকিয়ে রাখেনি তো পাকিস্তান। তার কারণ সেকেন্ড স্ট্রাইক অ্যাটাক হিসাবে চীনের থেকে চেয়েছিল টেকনোলজি। চীন বলে যা দেবো না। সেকেন্ড স্ট্রাইক অ্যাটাক হচ্ছে, ধরুন আপনার গ্রাউন্ডের সমস্ত কিছু শেষ হয়ে গেল, গ্রাউন্ডের পরমাণু আর কোনো কাজ করবে না, তখন সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি আপনার দেশের হাতে থাকলে আপনি সমুদ্রের মধ্যে থেকে কোনো ডুবোজাহাজের থেকেও ছুঁড়ে ওই দেশে আঘাত হানতে পারবেন। সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, যেটা চীনের আছে, ভারতের আছে, আমেরিকার আছে, রাশিয়ার আছে, এই 4টে দেশের আছে। পাকিস্তান এটা চীনের থেকে চেয়েছিল, হ্যাট করে তাড়িয়ে দিয়েছে এবং হুমকি দিয়েছিল পাকিস্তান। এটা আজ থেকে 1.5-2 মাস আগের খবর, না আরও একটু বেশি হবে, 3-3.5 মাস আগের খবর, জানুয়ারির দিকের খবর, যে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটির টেকনোলজি না দিলে তাহলে আমরা কি ওই যে যেটা চায়না পাকিস্তান করিডোরে যে রাস্তাটা হয়েছে না, একদম লাদাখের ওদিক থেকে এসে পুরো গাদার পোর্টে এসে মিশেছে বালুচিস্তানের মধ্যে দিয়ে, সেখান থেকে নাকি চায়নাকে হাত ধুতে হবে, মানে ওখান থেকে চলে যেতে হবে। চায়নার বিজনেসম্যান এমনিতে এই মুহূর্তে মুখ কালি হয়ে গেছে,
আর চায়না লড়তে আসবে না। চায়না বুঝে গেছে ওদের ক্ষমতা কি। চায়নার যদি HQ-9 ডিফেন্স সিস্টেম, HQ-16 যদি সেই সুপিরিয়র হতো, তাহলে তারা রাশিয়ার থেকে কেন S-400 কিনতে চেয়েছিল বা কিনেছে? তবে রাশিয়া S-400 দেয়নি, S-300 দিয়েছে। ভারতের কাছে যেই মালটা আছে তার থেকে অনেক কমা মাল চীনের কাছে আছে। চীন বুঝে গেছে, চীন এখন সমঝে বুঝে চলবে ভারতকে। আর এইটা হয়ে ভালো হয়েছে, দেখিয়ে দিয়েছে বিশ্বকে ক্ষমতা। এবং ভারতের তৈরি ডিফেন্স সিস্টেম যেগুলো আকাশ, তীর, এগুলো বুঝিয়ে দিয়েছে যে এবার ভারত কিন্তু বিরাট বড় জায়গায় আসতে চলেছে। কোন দিক থেকে? ডিফেন্স এক্সপোর্টে। কারণ এবার চীনের মাল সরিয়ে এবার ভারতের মালের দিকে আগ্রহ দেখাবে সবাই। কারণ বাংলাদেশের মতো কিছু পাবলিক যারা আছে তারা তো আর ফেক নিউজ নিয়ে আনন্দ করে না। যারা ডিফেন্স এক্সপার্ট আছে তারা বুঝে গেছে যে ভারত কীরকমভাবে 100% তার আকাশকে সংরক্ষিত করেছিল এবং বিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে সেখানে অ্যাকুরেট হামলা করেছিল। এটা ভারতের জন্য আগামী দিনে প্রচণ্ড ভালো। তো এবার এর উপরে দাঁড়িয়ে তো লাভ নেই, এবার যেতে হবে পিওকেতে। একবারে সব কিছু হয় না, আস্তে আস্তে। এবার পিওকে, দুই দেশের ডিজিএমওর যে কথা, তার মধ্যে কিন্তু পিওকে দিতে হবে আমাদের, না হলে সিন্ধু নদের জল যাবে না। সুন্দরভাবে কেকের উপরে আমরা ছুরি চালাচ্ছি এবং পিস পিস করে আমরা আস্তে আস্তে করে কেকটা খাবো। একবারে কেক মুখে ঢুকিয়ে দিলে গেলা যাবে না। তাই সমস্ত বিষয়ে ঠান্ডা মাথায় ভারতীয় গভর্নমেন্ট ভালো কাজ করছে, অত টেনশনের কিছু নেই। অনেকে মন খারাপ করছিল, আর একটু দুদিন পেলে ধুনে দিতে পারতাম ভালো করে। ভাবুন একবার, যেই দেশে সিজফায়ার হলে দুঃখ পায় সেই দেশ কতটা অ্যাডভান্টেজে ছিল, আর যেই দেশ সিজফায়ার হলে আনন্দ করে, জেতার আনন্দ, সেই দেশ কোন জায়গায় ঢুকে গিয়েছিল। যারা সামরিক বিশেষজ্ঞ তারা ভালো করেই জানেন, অশিক্ষিতগুলো ছাড়া। এই ভিডিওতেও কিছু লোকের কমেন্টস দেখবেন, কারণ তারা যে অশিক্ষিত তাদের তো প্রমাণ করতে হবে যে আমি অশিক্ষিত, আমি কোনোদিন স্কুল কলেজে যাইনি, আমার সঙ্গে পৃথিবীর কোনো যোগাযোগ নেই, আমি শুধুমাত্র ওই একটি জায়গায় গেছি, সেখান থেকেই আমি আমার শিক্ষা পেয়েছি এবং এটাই শিখেছি যে পৃথিবীতে আমার মুখে কেউ থুতু মারলে এটাকে অপমান মনে করো না, মনে করবে যে উপর থেকে ভগবান আল্লাহ আমাকে সেহাত দান করেছে, আল্লাহ বৃষ্টি দিয়েছে, তাই বৃষ্টির জল ভেবে মুছে ফেলো। যাদের কোনো অপমানই নেই তারা সব জায়গায় এসে অন্যকে অপমানিত করা যায় কোনভাবে সেগুলোই সারাদিন ভাবতে থাকে যে আমাদের তো সব কিছু শেষ হয়ে গেল, আমরা তো আর কোনো দিক থেকে পারছি না, চলো কোন দিক থেকে অপমান করা যায়, ভেবে 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 কিছু একটা অপমান করার ওরা মিথ্যা আশ্রয় নিয়ে এসে আপনার কমেন্ট বক্সে অপমান করবে। এটা এই ভিডিওতেও হবে, চলতে থাকবে। তো সিন্ধুর জল চুক্তি এটা বাতিল হচ্ছে না, আর এটা বাতিল হচ্ছে না বলে আপনাদের আবার যদি যুদ্ধ করার ইচ্ছা হয়, পাকিস্তানের জনগণ এবং সেনাবাহিনী চলে আসুন। আর নিউক্লিয়ার অ্যাসেট নিয়ে আর অহংকার দেখাবেন না, একেবারে ধসে গেছে। অতএব এবার আপনারা আর ওই পাও কিলো বোম এইসব নিয়ে আর করবেন না। আমরা শুধুমাত্র তাহলে তুতু করে একটুখানি আদর করে ছেড়ে দেবো, কারণ আপনাদের ক্ষমতা কোনোদিনও ছিল না। আপনাদের দয়ায় পাওয়া দেশ, ভিক্ষায় পাওয়া দেশ, এবং ভিক্ষায় পাওয়া নিউক্লিয়ার বোম নিয়ে, ভিক্ষায় পাওয়া ফাইটার জেট নিয়ে, ভিক্ষায় পাওয়া এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আপনারা বড় বেশি বাড়াবাড়ি করছিলেন। যেমন ঢুকেছেন আর কোনো দিনও জীবনে উঠতে পারবেন না। তার মধ্যে IMF এর লোন আপনাদের শোধ করার ক্ষমতা নেই, আর আমেরিকা তো আপনাদের থেকে চায়ও না। এবছরে তো চাষাবাদ গেল, বিদেশ থেকে সবজি খাবার দাবার জোগাড় করতে গিয়ে আপনারা যেরকম মরবেন, তাতে আর ফালতু আমাদের গুলি নষ্ট করার দরকার নেই। আর বাংলাদেশের মানুষজন যারা শিক্ষিত তারা বুঝতে পারছেন কি থেকে কি ঘটনা ঘটে গেছে। তারা যদি এবার শিক্ষিতরা বেরিয়ে এসে একটা মোমবাতি মিছিল করে পাকিস্তানে যারা শহীদ হয়েছে তাদেরকে, শহীদ বলবো না, যারা ওই কুত্তার মতো মরেছে তাদের উদ্দেশ্যে যদি একটুখানি মোমবাতিও জ্বালানোর দরকার নেই, উল্টো করে মোমবাতি গুজে দিয়ে যদি একটু তারা বলেন যে বাবা এবার বাংলাদেশকে বাঁচাও, না হলে কিন্তু